May I come in? Please come in. बैठिए. Thank you. अपना परिचय दीजिए. मेरा नाम है आदित्य चक्रवर्ती और मैं अभी करेंटली एमएससी कर रहा हूँ और मतलब कि मैं बीएससी किया था, उसके बाद ही एमएससी कर रहा हूँ. तो और क्या परिचय, और मैं ऐसा दिखता हूँ, सुंदर सा, सुशील सा. मैं साइड से विकी कौशल जैसा, सस्ता विकी कौशल हूँ मैं, देखिए साइड से जैसे. और बस. ঠিক আছে, তোমার সিভিটা দেখলাম. ল্যাঙ্গুয়েজ এখন পারলে না তো, মানে যেখান থেকে কোশ্চেন করি, ইংলিশ, হিন্দি, বাংলা. তো এই স্যার হিন্দিতে করবে, আমি বাংলা কোশ্চেন করছি. আচ্ছা. তো তুমি গ্র্যাজুয়েশন করেছো জুলজিতে? হ্যাঁ. মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট? হ্যাঁ. তো আর এমএসসি কারেন্টলি ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেম দিয়েছো, তাই তো? হ্যাঁ, না সেকেন্ডও দিয়েছি, রেজাল্ট বেরোয় নাই. আচ্ছা আচ্ছা, ফার্স্ট সেমেরটা বেরিয়েছে. হ্যাঁ. তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এসছো? আমি উত্তর 24 পরগনা. উত্তর 24 পরগনা, মানে কলকাতার পাশে ডিস্ট্রিক্ট, তাই তো? তো আচ্ছা, তোমাকে একটা বেসিক কোশ্চেন দিয়ে শুরু করি, যেহেতু জুলজি তোমার সাবজেক্ট দেখতে পাচ্ছি. আচ্ছা. তুমি যদি আমি তোমাকে বলতে বলি জুলজি কাকে বলে, মানে একটা যে ডেফিনেশন যদি জিজ্ঞেস করি জুলজি, তুমি কি বলবে? ও, এইটা তো খুব সোজা. বলো. জুলজি. জু মানে হচ্ছে আমরা জানি চিড়িয়াখানা. লজি কথাটার অর্থ হলো মানে পড়াশোনা, স্টাডি. তো এই জুলজি বলতে আমরা বুঝি যে চিড়িয়াখানার পড়াশোনা. জুলজি মানে চিড়িয়াখানা পড়াশোনা, মানে চিড়িয়াখানা যারা থাকে তাদেরকে নিয়ে পড়াশোনা করতে জুলজি বলে. একদম. আর যারা চিড়িয়াখানা থাকে না তাদেরকে নিয়ে পড়াশোনা করলে আপনাকে বলা যায় যে যেরকম অনেক সময় সাইকিয়াট্রিস্ট বলে পাগলদের নিয়ে পড়াশোনা. মানুষ তো থাকে না চিড়িয়াখানায়, তো আমাদেরকে পড়াশোনা কি বলে? না, মানুষ তো আপনি চিড়িয়াখানায় গেলে দেখতে পাবেন তো, মানুষ সবসময় তো থাকে না, ও তো ছুটির দিনে. আচ্ছা আচ্ছা, বলতে হচ্ছে আমরা সবাই জুতেই থাকি, মানে বলতে পারি যে 4 কামরার জুতে আমরা থাকি, 4 দেয়ালের জুতে. আচ্ছা ঠিক আছে, বুঝেছি. আপনি করুন. अच्छा, आपको कुल कितने भाषा आते हैं? कुल तो हम खाता नहीं है हम कुल. टोटल हमको आता है, हिंदी आता है, बांग्ला आता है और थोड़ा इंग्लिश भी आता है. अच्छा. और कभी कभी बिहारी भी बोल लेता हूँ, लेकिन अच्छा, यहाँ नहीं बोलना है. अच्छा ठीक. कोंकण का नाम सुना है आपने? कोंकण? हाँ. कहाँ की भाषा है? कोंकण तो मतलब हमारे देश की भाषा है. मतलब किस राज्य की भाषा है? कहाँ से, किस राज्य कहाँ से बिलोंग करती है? मतलब कोंकण क्या है पूछ रहे हैं? कहाँ की भाषा है? वो देखिए, कोंकण हर जगह बोला जा सकता है, मतलब यहाँ बैठ के भी हम कोंकण बोल सकते हैं. ठीक है, तो हर जगह का भाषा होता है पहले तो. और दूसरा बात है मुख्य कोंकण तौर पे कहाँ पे बोली जाती है? कान में. कौन कान है तो मुख्य तौर पे कान में बोला जाता है. मतलब कान में बोले जाने वाली भाषा को कौन कान कहते हैं. एकदम कान में बोलेंगे तो कौन कान. मतलब हम पूछेंगे आपसे, देखिए बांग्ला में कौन का मतलब होता है कौन सा, तो हम पूछेंगे कौन कान में बताएंगे. तो ऐसे अब बोले कि डान कान में बताना है तो हम बोलेंगे कौन कान में, डान कान, ऐसा करके होता है. अच्छा. ঠিক আছে, তোমাকে নেক্সট কোশ্চেন করছি. আমরা ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে স্টেট, সেটা যদি বলি ইন্ডিয়ার ম্যাপে ওয়েস্ট বেঙ্গলের লোকেশনটা কোথায়, মানে কোন সাইডটা যদি বলতে বলি, ডিরেকশন কি বলবে? দেখুন ম্যাপটা যদি, মানে এটা যদি ম্যাপ হয়, আমি যদি এটাকে এরকম করে ধরি তাহলে এই সাইডে পড়বে, ডান দিকে ডিরেকশন বলবে. যেমন তামিলনাড়ু বললে সাউথ ইন্ডিয়া. ও, তো ওয়েস্ট বেঙ্গলের লোকেশনটা কোথায়? ভেবে নি, একটু ইমাজিন করে. এরকম করে আছে, ডান দিকটাই তো হচ্ছে লোক, মানে
দিক জিজ্ঞেস করুন, আপনার ডান আমার বা সেটা আমি জানি না, আপনি বলুন সাইড মানে লোকেশনটা এক্সাক্টটা কোথায়। নর্থ ইস্ট বললে যেমন আমরা কি বুঝি অরুণাচল, সিকিম, হ্যাঁ বাকি যে স্টেট আছে, তো ওয়েস্ট বেঙ্গলের লোকেশনটা কোথায় ইন্ডিয়া স্টেটে, মানে ইন্ডিয়ার ম্যাপে আর কি। আপনার কি ক্লিয়ার নেই ইন্ডিয়ান ম্যাপ? হ্যাঁ ক্লিয়ার প্রিন্ট আউট আছে কিন্তু না আমি প্রিন্ট আউটের কথা বলিনি, ও তাহলে আপনার মাইন্ডে কি ম্যাপটা আছে, আপনি জানেন কি এক্সাক্ট কোন স্টেট হ্যাঁ হ্যাঁ কান্ট্রি কোন দিকে আছে? জানি তাহলে এটা বলতে পারছেন না কেন? আপনি থাকেন পারবো বেঙ্গলে। একটু থাকি বলেই তো বুঝতে পারছি না, অন্য জায়গায় থাকলে তো দেখতে পেতাম ডান দিকে না বাঁ দিকে না নর্থে না সাউথ, থাকি বলেই তো বুঝতে পারছি না লোকেশন, একটু ভেবে নি না আছে বলতে পারবো এটা আছে ওয়েস্ট ওয়েস্ট, মানে ওয়েস্টে আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ওই জন্য তো ওয়েস্ট। খুব ক্লিয়ার আছে, বুঝেছি। ঠিক আছে স্যার, আপনি করুন নেক্সট कोश्चन। अच्छा, आप विज्ञान के छात्र हैं, हाँ बहुत ज्ञान है। तो आप करंट अफेयर्स तो पढ़ते ही होंगे, हाँ कभी कभी पढ़े हैं करंट अफेयर। तो साइंस रिलेटेड तो पता ही होगा कुछ। साइंस रिलेटेड नहीं पता है, मतलब मैं जो बस न्यूज़पेपर में ज्यादातर करंट अफेयर में अभी जो देख रहा था वो मतलब करंट नहीं, वो करंट अफेयर्स जो न्यूज में है, मतलब बॉलीवुड वाला नहीं, मतलब अभी करंट अफेयर तो वो अफेयर नहीं, मतलब पार्थो और नहीं नहीं वो अर्पिता वाला हो रहा है वही पता है। ওটা না, রিসেন্ট মানে জিজ্ঞেস করছে আর কি কারেন্টলি ওয়ার্ল্ডে কি হচ্ছে গ্লোবালি ओ अच्छा, वो वाला हाँ हाँ बोलिए, थोड़ा थोड़ा जानते हैं। नासा ने एक मिशन लॉन्च किया है, पार्कर सोलर प्रोब, अच्छा बता सकते हैं ये क्या है? मतलब लॉन्च किया है, लॉन्च किया गया है नासा द्वारा। नासा द्वारा लॉन्च, मतलब ऐसे हमको तो कभी बताया नहीं इसीलिए जानता नहीं है हम। तो आपको नहीं पता? नहीं। अच्छा, আর আচ্ছা তোমাকে একটা কোশ্চেন করছি হিস্ট্রি থেকে। পলাশির যুদ্ধ তো শুনেছো, পলাশির যুদ্ধ হয়েছিল 1757। 17 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল যদি জিজ্ঞেস করি? যুদ্ধটা দুটো দলের মধ্যে হয়েছিল। না, সেটা জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করেছি যুদ্ধ মানে দুটো দলে, অবশ্যই যুদ্ধ মানে দুটো দলে, দুটো হ্যাঁ। অপোনেন্ট টিমের মধ্যে যুদ্ধ হবে। হ্যাঁ সেম টিমের মধ্যে তো যুদ্ধ হয় না, অপোনেন্ট টিমের মধ্যে যুদ্ধ হবে। আমি জিজ্ঞেস করেছি কাদের কাদের মানে লিডার কারা ছিল দু সাইডে। একদিকে ছিল রাজা আর একদিকেও রাজা, মানে রাজা না মানে একদিকে ছিল আমাদের বাংলার রাজা ছিল, কি নাম কি? সূর্য উদাল্লা এরকম কিছু একটা নাম ছিল। সিরাজ সূর্য না, ওই যাই হোক বাঙালি তো সব। নবাব ছিল অ্যাকচুয়ালি, মুর্শিদাবাদের নবাব। আচ্ছা নবাব বাংলার নবাব ছিল। কি নামটা? সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা। আচ্ছা আর আরেকদিকে ছিল আমাদের ওই ফর্সা লোকগুলো, কি বলে ওই যে ইংলিশ যারা ব্রিটিশ। ব্রিটিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পলাশি জায়গাটা কোথায়? পলাশি জায়গাটাই তো আপনি বললেন মুর্শিদাবাদের রাজা, ওই দিকেই হবে কোথাও, মুর্শিদাবাদের দিকে। এক্সাক্ট জায়গাটা জানো তাই? এক্সাক্ট কি করে বলবো, আমি কি জিপিএস নিয়ে বসে আছি? না না, ঠিক আছে ঠিক আছে, এত হাইপার হওয়ার কিছু নেই, আমি জিজ্ঞেস করেছি। যুদ্ধ কি হয়েছিল বলতে পারি? না না, আর দরকার নেই, অনেক জেনে নিয়েছি। বলি না, ওটা জানি আমি পড়েছি। না না, আপনাকে যেটা জিজ্ঞেস করা হবে আপনি টু দি পয়েন্ট आंसर। आपने राजनीति तो पढ़ी होगी, हाँ तो बताइए लोकतंत्र, राजतंत्र और गणतंत्र में क्या डिफरेंस है? जब मतलब कि वैसे लोग बैठ के लोग बोसे जखन तंत्र करता है तो होता है लोकतंत्र। लोग बैठ के जब तंत्र मंत्र करते हैं वो लोकतंत्र है। लोकतंत्र जब राजा बैठ के तंत्र करता है तो होता है राजतंत्र, हो गया। और गणतंत्र मतलब होता है कि जब सब मिलके लोग और राजा दोनों मिल जाते हैं तो होता है जनगण, जनगण मिलके जब तंत्र करते हैं गणतंत्र, ऐसे होता है। लोकतंत्र का सीधा साधा मतलब बता सकते हैं क्या क्या होता है? आपकी समझ में क्या है लोकतंत्र क्या है? बोला ना, लोग बैठ के तंत्र करता है।
अब भारत कैसा देश है? लोकतांत्रिक देश है, राजतांत्रिक देश है, कैसा देश है? भारत में तो बहुत लोग हैं। भारत एक्चुअली होता है गणतांत्रिक देश होता है, क्योंकि बहुत जनगण है। लोकतांत्रिक नहीं है? नहीं, एक ही बोलिए ना, इतना सारा क्यों होता है? मतलब हम बोल रहे हैं ना, कॉन्फ्यूज क्यों करता है तुम? अच्छा, और एक सवाल है, साम्यवाद का मतलब सुना है आपने? साम्यवाद नहीं सुना। इंपीरियलिज्म का मतलब सुना है? हाँ पता है। इसका मतलब बता सकते हैं? इम्पेरियलिज्म मतलब वो कि दारू होता है ऐसा करके, उसका नाम है इम्पीरियल ब्लू। तो जो जब वो खा लेते हैं उसके बाद जब होता है ऐसा करके, ऐसा ऐसा, मतलब उसे कहते हैं इम्पीरियलिज्म। अच्छा, मतलब ये जो देश इंपीरियल ब्लू इंपोर्ट करते हैं वहाँ वहाँ मौजूद है वो सारे imperialism? हाँ एकदम। अच्छा, बहुत खूब। ঠিক আছে, আপনার তো অ্যান্সার শুনে হাসি পাচ্ছে অ্যাকচুয়ালি, দুজনেই হাসি পাচ্ছে। তো আপনি যখন দিচ্ছেন অ্যান্সার, তার মানে আমি সিলেক্টেড, আপনাদের খুশি করে দিয়েছি। সে তো খুশি করা মানে চাকরি পেয়ে যে সিলেক্ট হয়ে যাওয়ার ব্যাপার না। वो तो परिणाम শেষ হোক সেটা তো बाद আপনার में রেজাল্টকে पता দেখতে चलेगा। হবে। রেজাল্ট মার্কশিট যখন মার্কস বেরোবে। আপনি খুব ফানি অ্যাকচুয়ালি, সেন্স হিউমারটা ভালো, ওটাই বললাম। थैंक कॉम्प्लीमेंट ना रहता है, यू। एक थोड़ा बांग्ला हमको भी आता है। আপনার একটা নেক্সট কোশ্চেন করে, আচ্ছা আপনি আমরা দেখতে পাচ্ছেন পিসিএস সে এক্সাম ফর্ম ভরেছেন, প্রিলিমস মেন্স ক্র্যাক করেছে, এখন ইন্টারভিউর প্যানেল পর্যন্ত এসেছেন, তারপরে আপনি কিছু তো জানেন। যাই হোক, জানি না আপনি কীভাবে পাস করেছেন, আপনি ইন্টারভিউ দেখে তো মনে হচ্ছে না, সেটা বাদ দিলাম। তো আপনি যদি ইন্টারভিউটা ক্র্যাক করবেন, সাপোজ আপনি ইন্টারভিউটা ক্র্যাক করেছেন, আপনি সিলেক্ট হবেন, তখন আপনার ফার্স্ট কি কাজ থাকবে দেশের জন্য, মানে অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট আপনি কি করতে চান? প্রথম কাজ মানে আমি যখন রেজাল্ট পাবো, না মানে চাকরিতে জয়েনিং করার পরে আপনি আপনার কি ইচ্ছা আছে? গভর্নমেন্ট আপনাকে কি সেটা তো আলাদা ব্যাপার, আপনার পার্সোনাল কি ইচ্ছে, মানে অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট কি করতে চান পাবলিকের জন্য? সার্ভেন্ট, এত বড় চাকরির পর সার্ভেন্ট হবে? সার্ভেন্ট মানে পাবলিক সিভিল সার্ভিস এখানে বলা আছে। হ্যাঁ, যেহেতু পিসিএস মানে হচ্ছে পাবলিকের জন্য করা, তো আপনি কি করতে চান, কি কি ধরনের চিল করতে চান আপনি? এই তো মানে পাবলিকদের সাথে একটু চিল করবো, সেলফি টেলফি তুলবো। সবার প্রথম তো মানে চাকরি ক্র্যাক করার পর একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলবো আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, দিয়ে সবাই দেখবে এত চাকরি পেয়েছে ছেলেটা, দিয়ে তখন আমার প্রচুর ফলোয়ার হবে, প্রচুর টাকা হবে। এটা তো প্রথম কাজ, ওখানে পাবলিকদেরকে শাউট আউট দেবো, তাই পাবলিক সার্ভেন্ট হয়ে গেল। আপনার এটা হচ্ছে মেন কাজ, তাই তো? পাবলিক সার্ভেন্ট। প্রথম কাজ, মেন কাজ না, এটা প্রথম কাজ। আচ্ছা, কয়েকটা চ্যানেল থেকে আমাকে ডাকবে, ইউটিউবাররা আপনি ইন্টারভিউ actually দিতে। পাবলিসিটির জন্য ইন্টারভিউটা ক্র্যাক করতে যাচ্ছেন, তাই তো? না, মানে একটু ফুটেজের জন্য। পাবলিসিটি ঠিক বলবো না, পাবলিসিটি দেখুন আমার পাড়ায় এমনি আছে অনেক, সেটা বলবো না ঠিক। আমি লোকজনকে ইন্সপায়ার করব, মোটিভেট করব। আচ্ছা, আমি যদি আপনাকে বলি আপনি কেন এই জবটার জন্য এসেছেন, মানে আপনার এত তো জব ছিল, আপনি কেন পিসিএসসি আসলেন? অনেক জব ছিল। কই এত জব ছিল বলেন আপনারা, বুঝি না আমি। হ্যাঁ, মানছি বেঙ্গলে জব নেই এখন, জবের একটু অভাব আছে, কিন্তু তাও তো অনেক ডিগ্রি ছিল, কন্ট্রাকচুয়াল অনেক জব হচ্ছে, স্কুল ফুলে জব হচ্ছে না সেটা আমরাও জানি, স্কুলে জব হবে না আমরাও জানি না, কিন্তু এখানে তো হচ্ছে। বুঝতে পারছি সবটাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটু চিল করতে পারবো। আচ্ছা, মানে চিল করার জন্য আপনি পিসিএসসি এসেছেন? হ্যাঁ, পাবলিক চিল করবে তবেই তো পিসিএস হবে। ठीक है। क्या कर रहे हैं, पूछिए आप। पूछ रहे हैं। अच्छा, कार्बन इमिशन के बारे में आपको पता होगा, कौन सा देश सबसे सर्वप्रथम स्थान पे है? कार्बन एमिशन में जी देखिए, ये हमारा भारत ही होगा। मतलब कार्बन एमिशन होता है जैसे कि हम बहुत मूली खा लेते हैं, ठीक है, गरम गरम, फिर निकलता है बहुत सारा कार्बन बाहर पीछे से। तो ऐसा मूली बाहर देखिए, मूली सब जगह नहीं मिलता अच्छे से। हमारा भारत का जो मूली है वो मूली बहुत ही बढ़िया है, उससे बहुत ही कार्बन निकलता है जोर जोर से। तो ऐसे करके हमारा भारत में मिलता है,
बांग्लादेश में भी मिलता है बढ़िया बढ़िया मूली। और फिर बोलता है हम कि पाकिस्तान में क्या हुआ सर? अच्छा चला है। सर कैसे चिल कर रहे हैं आप लोग? जो भी है, पाकिस्तान में मूली जो है मूलो वो अच्छा मिलता है, तो खाने से कार्बन एमिशन होता है। मतलब जहाँ जहाँ मूली है वहाँ कार्बन एमिशन है। एकदम, मतलब अमेरिकी वाले कार्बन एमिट नहीं करते? मतलब करते हैं, कम करते हैं। आपने पूछा ज्यादा कहाँ होता है? सबसे ज्यादा भारत में होता है। हाँ, मूली हम खाता है ज्यादा। तो मूली खाने वाले लोग देश ज्यादा कार्बन उत्सर्जन करते हैं। जी जी जी। মানে আপনার মতো যারা মুড়ি খায় তাদের কার্বোহাইড্রেট খায়, মানে কার্বোহাইড্রেটের মেইন রিজন আচ্ছা, হচ্ছে মুড়ি খাওয়া। না না না, তাহলে মূল্য খাওয়াটা হচ্ছে একটা মেজর কারণ। কন্ট্রিবিউট। হ্যাঁ মেজর রিজন হচ্ছে হ্যাঁ, কার্বোহাইড্রেট। এরপরে তো আছে আরো অনেক জিনিসপত্র, কিন্তু মূল্যটা যেহেতু বেশি চলে अच्छा, শীতকালে इसे বেশি করে। इसे कम करने के लिए क्या क्या किया जा सकता है? मूली कम खाइए। So, और क्या किया जा सकता है? हाँ, और क्या किया जा सकता है? और मतलब वो टैबलेट मिलता है ना एसिडिटी का, गैस वाला, हजमोला, ऐसा जैसे चूरन, ये सब खाइए तो कार्बन कम निकलेगा। मतलब हमारा मतलब तो आपका ठीक हो कहना जाता है अगर है। देश में एसिडिटी के टैबलेट्स या मतलब गैस कम करने वाला टैबलेट्स लोग ज्यादा कंज्यूम करेंगे तो कार्बन एमिशन कम मतलब होगा। जिनको होता है समस्या होता है जिनको, वो खाए तो तो उससे कार्बन एमिशन कम हो जाएगा। हाँ, पादेगा नहीं तो कैसे बढ़ेगा इंडिया? अच्छा, ঠিক আছে। একটা যেহেতু আপনি একটা এরকম জায়গায় চাকরি করতে আসছেন, মানে এই ফিল্ডে, তো আপনার পলিটিক্সটা জানা খুব দরকার, পলিটিক্সের নলেজটা থাকা উচিত। তো পলিটি থেকে একটা কোশ্চেন করি। अच्छा। আমাদের দেশে হুম। ইলেকশন তো হয়, हम्म লোকসভা বিধানসভা দুটো ইলেকশনই হয়। हम्म তো লোকসভায় যে ইলেক্টেড হয় আর কি, যে প্রার্থী হিসেবে দাঁড়ায় তাকে আমরা সাংসদ বলি আর কি, এমপি। हम्म তো আমাদের দেশে এমপি হওয়ার জন্য একটা এজ ক্রাইটেরিয়া থাকে, যে এই এজের পরে আপনি সিটের জন্য দাঁড়াতে পারেন। তো সেই এজটা কত? আর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এমপিদের মেন কি কাজ, সংসদের সাধারণ মানুষের জন্য কি কাজ, বা তার ইয়ের জন্য আর কি, যেখান থেকে দাঁড়িয়েছে তার জন্য, তো সেই কাজটাকে যদি জানেন আপনি বলতে পারবেন? দেখুন, বয়সটা যদি বলেন তো আজকাল তো বয়স 35 লাগে 35 লাখ, তাই তো? না, 35 না, 25 লাগে। ঠিক আছে, বলুন কাজ বলুন। 25 লাগে জানি, হুম, তাই তো? বলুন। তো কিন্তু মানে আজকালকার যা দেখছি, আমি সবাইকে খুব বেশি এসব দেখি না, মানে টিভি তো নেই বাড়িতে আমার, তাই জন্য। বাট আর কি যে ওই ফোনে যেটুকু দেখি আর কি, ওই দুজনকে দেখেছি এমপি, ওরা তো টিকটক করে। টিকটক করলে হয়তো এমপি হওয়া যায়, টিকটক করে দেখেছি। বেঙ্গলে, তাই তো? মানে আমি তো থাকি তাই বেঙ্গলেরই দেখেছি। ঠিক আছে। মানে টিকটক ছাড়া কি আর কোনো কাজ নেই এমপিদের? আপাতত তো তাই দেখছি, টিকটক ছাড়া কাজ তো কিছু খুব একটা দেখছি না। ইমা স্যার, এটা স্যার এটা আমার লাভ লেটার ছিল, ভুল করে চলে এসেছি। Sorry। না না না, না না, এটা আপনার ওটা না, আপনার ভুল ভাবছেন, এটা আমাদের কার না লাভ? ভাবলে এটা এখানে আসবে না, এটা আপনার সিভি, না অনেকে সিভি আছে, ও, আর ইন্টারভিউ আসবে পরে ও, আপনার লাভ স্টোরি আমরা শুনবো। আজকে ইন্টারভিউটা ক্র্যাক করুন। আচ্ছা। আমার একটা অ্যান্সার দিন আপনি। হ্যাঁ। আপনি এই পর্যন্ত লাইফে পৌঁছেছেন কিভাবে, মানে আপনি এখানে এসেছেন কিভাবে? দেখুন, বাড়ি থেকে বেরোলাম, প্রথমে তো না না, অটো নিলাম। ডিপ্লোম্যাটিক অ্যান্সার না, তাহলে এই নলেজ নিয়ে আপনি পিসিএস এসেছেন কিভাবে? মানে কি বলবো আমি, পরীক্ষা তো সব আমাদের পাস বেঙ্গলে। করেছেন আপনি? হ্যাঁ, মানে বেঙ্গলের যে অবস্থা, অনলাইনে তো পাস করারই ছিল, অনলাইনে পরীক্ষা নিচ্ছে পিসিএস, পাস করবো না? খুব মানে খুব বাজে অবস্থা। তার উপরে আবার আমাদের সিইউ যে আছে, সেখানে পড়ি আমি, বুঝতেই পারছেন আপনি আপনারা। ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট? হ্যাঁ। আর কি বলবো? अच्छा, ये सर्विस ज्वाइन करने में कौन सी चीज आपको सबसे ज्यादा प्रेरित करती है, प्रेरणा देती है? मतलब प्रेरणा तो मेरे को नहीं देती है। मोटिवेट करती है। प्रेरणा मेरे को नहीं देती।
हाँ प्रेरित करती है, मोटिवेट करती है। फिर एक बार समझ नहीं আমি आया। বলেছি Yes, মানে sir. আপনার কি দরকার रुकिए ना, बता रहे थे। ঠিক আছে বাতায় আপনি সরি ये सर्विस ज्वाइन करने में आपको कौन सी चीज सबसे ज्यादा मोटिवेट करती है या प्रेरणा देती है? नहीं देती बोला ना प्रेरणा से, अच्छा, प्रेरित करती है। प्रेरित करती है। अच्छा ये सर्विस ज्वाइन करने में हमने देखा है, मतलब कि हमने यूट्यूब में देखा है, जैसे कि अगर ये सर्विस ज्वाइन कर लिया फिर ऐसे ऐसे सब्सक्राइबर बढ़ जाता है, तो हम भी ऐसे सोचा मतलब आप कि सब्सक्राइब बढ़ाने के लिए ये सर्विस ज्वाइन करना चाहते हैं? मतलब वैसे नहीं, ऐसे आप कह सकते हैं पर ऐसे मत मतलब लीजिए। आपका मतलब यहाँ आने का मुख्य उद्देश्य सब्सक्राइबर बढ़ाना है। हाँ अभी तो वही चल रहा है, इसीलिए तो इतना सारा कुछ कर रहे हैं। अच्छा, তো যা বোঝা গেল আপনি ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এখানে এসেছেন তাই তো আপনি মারবেন না আমি মারবো दुनिया मिली भाई। मारबेन क्या? বেরো এখান থেকে বেরো मारबेन मारबेन ना, বেরো मारबेन, বেরো मारबेन, নিকলে मारबेन। पहले पर्सन में निकल তো এতদূর তোমরা চলে এসছো যখন, তার মানে নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখেছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এটা আমাদের প্রথম স্কেচ ভিডিও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। এটা একদম অ্যাকচুয়ালি ফানি হতে বাড়ানো এটা একদম কমেডি করা হয়েছে হ্যাঁ মানে Seriously কেউ নেবে না। ডিসক্লেমারটা দেওয়াই আছে, এটা কিন্তু পুরোটাই কমেডির জন্য, কোনো সিরিয়াস, Entertainment purpose। হ্যাঁ একদম এন্টারটেইনমেন্টের জন্য, সিরিয়াস কিছু নয়, কারোর সেন্টিমেন্টকে হার্ট করার জন্য নয়। তো ভালো কাউকে লাগলে, কিছু হাইড করার জন্য বলা হয়নি একদম। জাস্ট এটা একটা ফানি ইন্টারভিউ না হয়েছে তো কেমন লাগলো জানো, এরপরে আরো কন্টেন্ট রেডি হচ্ছে। আসবে এটা প্রথম আমাদের একটা ট্রাই ছিল যে এরকম স্কেচ ভিডিও, এর আগে আমরা কখনো করিনি। তো এরপর দেখা যাক আরো কি কি আসে। আজকে এইটুকুই।